হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি থার্ড সেমিস্টার মেজর 3 বেঙ্গলি সাজেশন পার্ট 3 2024 নিয়ে। তো আজকে আমি পার্ট 3 অর্থাৎ 12 মার্কসের সাজেশনগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের কোন কোন প্রশ্নগুলো 100% ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 1199 রুপিস। এই 1199 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজরের 3টে পেপার, এসইসি একটা পেপার, এইসি একটা পেপার এবং মাইনরের একটা পেপার, টোটাল 6টা সাবজেক্টের পুরো প্যাকেজ পাচ্ছ তোমরা এই 1199 টাকার বিনিময়ে। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাও তোমরা। চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের ভাষাতত্ত্ব এবং ভাষা বিজ্ঞান থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 12 মার্কস যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে। প্রথম প্রশ্ন, বাংলা শব্দার্থ পরিবর্তনের কারণগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি পরিচয় দাও। নেক্সট, বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের প্রধান প্রধান রীতি প্রকৃতিগুলি আলোচনা করো অথবা ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, উপভাষার সংজ্ঞা দাও। বাংলা উপভাষার বা বাংলা ভাষার উপভাষা কয়টি ও কি কি? উপভাষাগুলি কোন কোন অঞ্চলে প্রচলিত তা আলোচনা করো। প্রত্যেকটি উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে, রাঢ়ী উপভাষা ও বঙ্গালী উপভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। এখান থেকেই হয়ে যাবে। নেক্সট, ঝাড়খণ্ডী উপভাষা ও বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। এখান থেকেই হয়ে যাবে। নেক্সট, কামরূপী উপভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। এখান থেকেই হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার কালপর্ব নির্ণয় করো, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেন, মধ্যযুগের কয়টি স্তর, স্তরগুলির সময় পর্ব নির্ণয় করো। যে কোনো একটি স্তরের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, আধুনিক যুগের সময়সীমা নির্দেশ করো। এই পর্বের ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশের একটি চিত্র অঙ্কন করো অথবা বাংলা ভাষার যুগ বিভাজন উল্লেখ করে তার বিবর্তনের রূপরেখা চিহ্নিত করো। নেক্সট, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর থেকে বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস লিপিবদ্ধ করো। এগুলো হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কয়টি শাখা ও কি কি সেগুলির পরিচয় দাও। নেক্সট, রূপমূল কাকে বলে, উদাহরণস্বরূপ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। নেক্সট, সহ রূপমূল বলতে কি বোঝো, রূপমূলের শ্রেণীবিভাগ আলোচনা করো। তো এই ছিল তোমাদের সাজেশন। তো স্টুডেন্টস, তোমাদের আজকে মেজর 3 পেপার বেঙ্গলি কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমরা মেজর 4 এর সাজেশনস গুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো তোমরা যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারে যদি আমাদের কাছে অনলাইনে জয়েন হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.gyanjyoti.info অথবা নীলস নিভা নামেও আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো। দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।